আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটা হচ্ছে ফাই নেটওয়ার্কের নিউ আপডেট নিয়ে। নতুন আপডেট আসছে এবং এই আপডেটের অনেক ভালো কিছু আসছে। এবং প্রথমে হচ্ছে আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি কিন্তু আজকে ভিডিও আপলোড করতে অনেক দেরি করছি, কারণ হচ্ছে অফিসে অনেক কাজ ছিল, যার কারণে আমি পারিনি। তো রাত্রে 11:30টার দিকে একটা ভিডিও আপলোড করছি, আর এদিকে হচ্ছে দিনের 2টা-3টার দিকে হয়তো এই ভিডিওটা পেতে পারেন আপনারা শুক্রবারে। সো যাদের টেনশন আছে যে আমাদের হবেটা কি, আমি আনঅফিসিয়ালি আমি বলছিলাম যে আমাদের কোনো সমস্যা হবে না, যাদের কেওয়াইসি কমপ্লিট হয়নি বা যাদের অনেক আপডেট কমপ্লিট হয়নি রয়ে গেছে। এবং একটা ভুল করছি আমি, আর সেটা হচ্ছে আমি এর আগের ভিডিওটাতে যেটা রাত্রে 11:30 আপলোড করছি, সেখানে মানে 1 কোটি যে 10 মিলিয়নে হয়, সেখানে হচ্ছে আমি একটা গোলমেল করছি। তো 1.5 কোটি হচ্ছে 6 মিলিয়ন প্লাস তারা বলছে। তো মূলত 1.5 কোটি হচ্ছে আপনার 10.5 মিলিয়ন, যেটা হচ্ছে আপনার 1.5 কোটি হয়ে থাকে। কিন্তু তাদের হিসাব, তারা যে আপডেটটা দিছে সেই আপডেটে কি বলছে, 1.6 মিলিয়ন, 10.6 মিলিয়ন, অর্থাৎ 1.5 কোটি প্লাস তাদের যারা কিনা কয়েন পাইছে বা ভেরিফাইড হয়েছে, ভেরিফাইড ইউজার। ঠিক আছে, যেটা আমি এর আগেরটাতে উল্লেখ করছি যে 1.5 কোটির মতো তাদের ইউজার ভেরিফাইড ওপেন নেটওয়ার্ক লঞ্চ করার সাথে যারা যারা কয়েনটা পাইছে। এখন তাদের পয়েন্ট যেটা এখানের মাঝে তারা বলছে, সবাইকে ধন্যবাদ জানাইছে যে অফিসিয়ালি ওপেন নেটওয়ার্ক লঞ্চ হয়ে গেছে এবং গ্লোবালি আপনাকে পারমিট দিয়ে দিছে, অর্থাৎ অফিসিয়ালি পারমিট দিছে আপনাকে যে কোনো জায়গায় কয়েন সেল করার। বুঝতে পারতেছেন? এতদিন আনঅফিসিয়ালভাবে সেল করছেন, যেটার কারণে অ্যাকাউন্টের রিস্কের একটা কারণ ছিল, যেটার কারণে অনেকেরই 100 বছরের জন্য অ্যাকাউন্ট ব্লক হয়েছে। সো তাদের জন্য বা যারা সেল করার জন্য অনেকটাই আগ্রহ জাগাইতেছিলেন, তারা এখন সেল করতে পারবেন কোনো রকম বাধা বিপত্তি ছাড়া, অফিসিয়ালভাবে। সেটাই তারা এখানে মাঝে উল্লেখ করছে। এবং তাদের যে আপডেটটা দিছে, এর আগে তো আমি আনঅফিসিয়ালভাবে বলছিলাম যে আমি নিজে আইডিয়া করতেছিলাম বা ইন্ডিয়ান কিছু আপডেটের মাধ্যমে বলছিলাম যে মাইনিং স্টার্ট থাকবে। ঠিক আছে, এখন তারাও নিজেরাও উল্লেখ করছে, মানে এই জিনিসটা উল্লেখ করছে যে বিষয় থেকে আমি হচ্ছে কনফার্ম হয়ে গেছি, এটুকু উল্লেখ করছে যে তাদের ভেরিফাইড 1.5 কোটি প্লাস যারা কিনা কয়েন পাইছে, ডিস্ট্রিবিউট হয়েছে তাদের কাছে। তাহলে বাকি যে ইউজার রয়ে গেছে তারা মাইনিং করে যাবে এবং মাইনিং স্টার্ট থাকবে। তার মানে আপনার মাইনেট টু মাইগ্রেটের যতগুলো অপশন আছে সেগুলো আপনাকে কমপ্লিট করতে হবে যদি আপনি ইনকাম করতে চান। প্লাস যাদের সমস্যা ছিল একটা বিষয় নিয়ে, সমস্যাটা কি, এই ওপেন নেটওয়ার্ক আসার পরে আপনারা আপনাদের মাইনেট চেকলিস্ট অপশনটা খুঁজে পাননি, অর্থাৎ এখান থেকে উধাও হয়ে গেছিলো। শুধু আপনারাই না, আমাদের সবারই। ঠিক আছে, এটা রিমুভ করে দিয়েছিল তারা এখান থেকে মাইনেট চেকলিস্টটা, এখন আবার দিয়ে দিছে। সো সে সময় টেনশনের কোনো কারণ ছিল না, জাস্ট এটা হয়তো বা কোনো না কোনো কারণে তারা রিমুভ করে দিয়েছিল। এখন আমরা এখানে ঢুকবো। এখানে ঢোকার পর দেখেন আমার কিন্তু কেওয়াইসি রয়ে গেছে, আমার মাইগ্রেট টু মাইনেট রয়ে গেছে। এখন ওপেন নেটওয়ার্কটা লঞ্চ করার সাথে সাথে যদি আমাদের ব্লক করে দিত, তাহলে আমরা মাইনিং করতে পারতাম না। সো মাইনিং চালু আছে, মাইনিং চলবে। এখন আরেকটা বিষয়, ফাই নেটওয়ার্কের অফিসিয়াল যে অ্যানাউন্সমেন্ট করছে, সেখানে আমাদের 3টা এক্সচেঞ্জ ওয়ালেট দেখেছে, যেটা ভিডিওটা আপনারা দেখতে পাইছেন রাত্রে 11:30টায়, বৃহস্পতিবার রাত্রে। তো সেখানে যে 3টা ওয়ালেট তারা শো করছে, আমরা যদি আরেকটু নিচে যাই, এখানে না, এই যে এখানে কেওয়াইবি সার্ভিস ওয়েব পেজ, এখানে যাব আমরা। এই যে দেখেন এখানে লেখা আছে ভেরিফাইড বিজনেস, অর্থাৎ কেওয়াইবি ইওর বিজনেস। একটু নিচে যাব, এই যে এই যে নেটওয়ার্ক একটু সমস্যা করতেছে, OKX বিটগেট get.io, যেটা আমি এর আগের ভিডিওতে দেখাইছি। সো এখানে মাঝে তারা বলে দিচ্ছে যে যারা ফাই নেটওয়ার্ক টিমের সাথে তাদের বিজনেসটাকে কানেক্ট করতে চায়, কানেক্ট করার জন্য আমি সহজ ভাষায় বুঝিয়ে দিয়েছি, কানেক্ট করার জন্য তাকে এই যে ভেরিফাই করতে হবে, ভেরিফাইড বিজনেস। ঠিক আছে, KYB ইওর বিজনেস, এই অপশনটাকে আপনাকে
কমপ্লিট করতে হবে, যে বিজনেসটাই তাদের সাথে কানেক্ট করতে চান। ফাই নেটওয়ার্ক দিয়া আপনি প্রোডাক্ট দিবেন, যারা এরকম বিজনেস করতেছেন তাদের সাথে বা ফাই নেটওয়ার্কের সাথে কোনো না কোনোভাবে কানেক্ট হতে চান, তো কেওয়াইবি ইওর বিজনেস এই অপশনটাকে ভেরিফাই করতে হবে, তারপরে আপনি তাদের সাথে মিলে কাজ করতে পারবেন। আর ফাই নেটওয়ার্ক ইউজারদেরকে সেম বিষয়গুলোতে সাপোর্ট করতে হবে, মানে ফাই নেটওয়ার্ক দিয়ে কি কিনা যায় বা কি যেরকম হয়ে থাকে একটা বিজনেসের ক্ষেত্রে। তারপরে হচ্ছে স্ক্যাম প্রবলেম। এখানে আমাদের স্ক্যামের যে বিষয়টা তারা উল্লেখ করতেছে, এখানে বলতেছে যে তাদের কেওয়াইবি ভেরিফিকেশন অর্থাৎ কেওয়াইবি ওর বিজনেস এই ভেরিফিকেশন ছাড়া বা এই ভেরিফাই ছাড়া যতগুলা বিজনেস আছে সেগুলা আনঅফিসিয়াল। সো অফিসিয়াল যেগুলো আছে আমরা চাইবো সবাই অফিসিয়ালভাবে ফাই নেটওয়ার্কগুলো সেল করতে এবং ভালো একটা প্রফিট নেওয়ার জন্য। অবশ্য আনঅফিসিয়ালভাবে অনেকটা রিস্কি হয়ে যায়, অফিসিয়ালভাবে রিস্কটা কম থাকে। তো সেফটির বিষয়ে কিন্তু তারা এখানে মাঝে উল্লেখ করছে। এবং তারা ওপেন নেটওয়ার্ক লঞ্চ করে অনেকটাই উৎসাহ জাগিয়েছে সবাইকে যে আমরা ফাই নেটওয়ার্ক লঞ্চের দিকে আরেক ধাপ এগিয়ে গেছি। এখন অনেকে বলবেন ওপেন নেটওয়ার্ক এবং লঞ্চের মাঝে তফাৎটা কি? লঞ্চের মাঝে এবং ওপেন নেটওয়ার্কের মাঝে তফাৎটা হচ্ছে এই যে যখন ফাই নেটওয়ার্কটা লঞ্চ করবে অফিসিয়ালি, তখন হচ্ছে আপনার এই যে 10 কোটি 10.5 কোটি ইউজার আছে তাদের মধ্যে বেশিরভাগ লোকেই কিন্তু কয়েন ট্রান্সফারেবল পেয়ে যাবে, অর্থাৎ ভেরিফাইড কয়েন পেয়ে যাবে, যেটা আমি আগে থেকেই হচ্ছে আমি বলছিলাম যে মাত্র 1.5 কোটি ইউজার ভেরিফাইড হয়েছে, তাদেরকে দিয়ে দিবে। আমরা কি দোষ করছি? এত বছর ধরে মাইনিং করতেছিলাম। সো তখন আমার কটকা লাগতেছিল একটা বিষয় যে এতগুলা প্রজেক্টের মাঝে কাজ করছি, প্রত্যেকটা প্রজেক্টেই কিন্তু বেশিরভাগ লোকেরাই কিন্তু ভেরিফাইড কয়েন পাইছে, অল্প হইলেও পাইছে, সেটা 2টা হোক বা 5টা হোক। যেমন আপনারা কেটিজেন নামে একটা প্রজেক্ট ছিল যেখানে 1টা 2টা করে কয়েন পাইছে অনেকে, যেটার মূল্য ছিল $60, $3, $3.5 মতো বা $60 মতো, সঠিক মনে নাই আমার। এরপর হামাস্টার, এত এত মিলিয়ন মিলিয়ন কয়েন ছিল, সবার বিলিয়ন বিলিয়ন কয়েন ছিল, কিন্তু সবাই কয়েন পাইছে কিন্তু মূল্য কম ছিল, কিন্তু কয়েন সবাই পাইছে। ঠিক আছে। সো মেন পয়েন্টটা আমার এখানে মাঝে গিয়া কটকা লাগছে যে আসলে তারা কীভাবে 1.5 কোটি ইউজারদেরকে দিয়া ওপেন নেটওয়ার্ক লঞ্চ করতে। আসলে ওপেন নেটওয়ার্কটা হচ্ছে ফাই নেটওয়ার্ক লঞ্চের দিকে আরও বড় একটা ধাপ এগিয়ে যাওয়া। ওপেন নেটওয়ার্কের মাধ্যমে আপনাকে পারমিশন দিয়ে দিছে যে আপনি গ্লোবালি যে কোনো জায়গায় সেল করতে পারবেন ফাই নেটওয়ার্কটা। অর্থাৎ এখন আর সুরাইভাবে সেল করার প্রয়োজন হবে না। আসলে মাঝে মধ্যে আমার গ্রামে বাসা কথা চলে আসে, বাসাটা চলে আসে, তো এমনিতেও আমি গ্রামের ভাষায় কথা বলতে কমফোর্টেবল ফিল করি। যাই হোক, সো এখানে মধ্যে আরও অনেক বিষয় উল্লেখ করছে, আমার মনে হয় না যেগুলো আপনাদের কোনো প্রয়োজন হবে। ঠিক আছে। এখানে মধ্যে Web3 ওয়ালেট আছে, সলিউশন আওয়ার কেওয়াইবি প্রসেসিং ইনস্ট্যান্ট টু মেইননেট রেগুলারিটি, এইসব এখানে মাঝে আছে। কেওয়াইবি বিজনেস বিষয় আর কি, যারা হচ্ছে বিজনেস করতে চাচ্ছে এখানে মাঝে সেই বিষয়ে, এবং গ্লোবালি যে আমাদেরকে পারমিশন দিয়ে দিচ্ছে সেই বিষয়টা উল্লেখ করছে, এবং সবাইকে কংগ্রাচুলেশন জানাইছে যে ওপেন নেটওয়ার্কের সাথে অর্থাৎ ফাই নেটওয়ার্কের সাথে আমরা যুক্ত থাকার কারণে। সো আজকের জন্য আমি এটুকু রাখতেছি। নতুন আপডেটে তেমন বেশি কিছু ছিল না, কিন্তু যেগুলো ছিল সেগুলো আপনাদেরকে জানিয়ে দিছি আমি, এবং সমাধান অবশ্যই আপনারা সামনে আরও পেয়ে যাবেন, যেমন কেওয়াইসির সমাধান বা মাইগ্রেট টু মাইনেটের সমাধান বা সিকিউরিটি অ্যাকাউন্টের সমাধান অবশ্যই পেয়ে যাবেন। আর নেম চেঞ্জের যেটা আমি বলছি, যেটা কিনা অনেক আগেই হচ্ছে দিয়ে দিছে, সবাইকে দেয়নি, কিছু লোকদেরকে দিছে ডাইরেক্ট নাম চেঞ্জ করার অপশন। সো এটা অবশ্যই আপনারাও পাবেন। সো ধন্যবাদ, আজকের জন্য এইটুকু রাখতেছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে। যারা নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক একটা কমেন্ট করে দেবেন।